ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কাঁদতেছেন। কি বলছিলেন তখন? বাপকে উদ্দেশ্য করে কি কথা বলছিলেন? আল্লাহ সে কথা আমাদেরকে জানাই দিলেন যে ইব্রাহিম তখন এই কথাটা বলেছিলেন। আপনার উপরে আল্লাহ পাকের নিকট থেকে শান্তি বর্ষণ হোক। দোয়া করতেছেন না? বড় দোয়া করতেছেন। আর চলে যাওয়ার সময় কলজেটা কত বড়, চলে যাওয়ার সময় দোয়া করতেছেন আপনার উপরে আল্লাহ পাকের নিকট থেকে শান্তি বর্ষণ হোক। আর নিশ্চয় আমার আল্লাহ আমার উপরে অনুগ্রহশীল। এই কথাগুলি ইরাক থেকে চলে গেলেন, কেনান দিয়ে বাড়ি করলেন। কোথায়? কেনান। বিবাহ করলেন। অনেক লম্বা ঘটনা বলবো না। যদি ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 মাস, তখন কেনান থেকে নিয়ে রওনা হলেন। ইসমাইল আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে খানায় কাবার পাশে রেখে চলে আসেন। আসার সময় বিবি হাজেরা বলতেছেন, স্বামী গো, কতদিনের মধ্যে আসবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দুইজনের জন্য, ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজেরার জন্য 3 মাস চলতে পারে এমন খোরাক আর 3 মাস চলতে পারে এতটুকু পানি রেখে আসছিলেন। তিনি বললেন, আল্লাহ যদি আনে 3 মাসের মধ্যে আসবো। 3 বছর চলে গেল। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। 3 মাস পরে জমজম কূপের সৃষ্টি হলো। আমি লম্বা ঘটনা বলতেছি না, সময় নষ্ট হয়ে যাবে সেই জন্য। 9 বছর পরে যে ঘরের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করতেছেন, হাজেরা ঘরে আসো? আপনারা রাত 3:30-র সময় যদি বাড়ি যে স্ত্রীকে ডাকে না, তাহলে তারা জিজ্ঞেস করে নাকি কে ডাকে, কি দরকার, কথা বলেন? আপনাদের স্ত্রী এরকম কথা বলে নাকি? আপনার গলার আওয়াজ টের পাবে কি পাবে না? যখন ডাক দেবেন গলার আওয়াজ বুঝবে কি বলবে না? জীবনে জিজ্ঞেস করছে কে ডাকে না, আওয়াজ শুনেই টের পায় কে ডাকতেছে। তারা কি বুঝতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরের সামনে দাঁড়িয়ে ডাকলেন, হাজেরা, হাজেরা ঘরে আছো? বিবি হাজেরা 9 বছর পরে স্বামীর গলার আওয়াজ শুনে ঘর থেকে বেরোলেন। স্বামীর চেহারার দিক তাকায় আসেন, কোন অভিযোগ নাই। আপনি 3 মাসের মধ্যে আসতে চেয়েছিলেন, তারপর আসলেন না, কোন অভিযোগ নাই। কথা কি বুঝতেছেন? যেমন স্বামী তেমন তার স্ত্রী, তেমন তার সন্তান। আমরা যেমন, আমরা স্ত্রীও পাইছি বাসা। 9 বছর পরে আসলে 9 বছর আপনারা যদি এরকম 3 মাসের সন্তান রেখে চলে যেতেন, আর 9 বছর পরে এসে বলছেন গোলটুর মা কেমন আসো? গোলটুর মা বলছে আই বলে আমরা সাল করে আমেরিকায়। তার জন্য আমি ঝাঁটা রেডি করে রাখছি, খালি ঘুম আয় আনতে যাবে ঝাড়বো আজকে। কথা কি বুঝতে পেরেছে? এই জন্য বলছিলাম যে আমরা যেমন বিয়ে করছি পেট দিয়ে লোক এসে পিছিয়ে আসি। কথা বুঝতে পেরেছে? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, হাজেরা কেমন আছো? মা হাজেরা জবাব দিলেন, স্বামী গো, যাওয়ার সময় আপনি আমাদেরকে যে আল্লাহর উপরে সুপর্দ করে গিয়েছিলেন, সে আল্লাহর রহমতে আমরা বড় শান্তিতে আছি, বড় আরামে আছি। বাংলাদেশের কোন মেয়ে এরকম জবাব দেবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইলকে গোসল করাইয়া পোশাক করাইয়া দাও। গোসল করাইয়া পোশাক করাইয়া দিলেন। 3.5 মাইল দূরে পাহাড়ের অপর পাশে মিনা নামক স্থানে নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা।
قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইসমাইল, আমি তোমাকে আল্লাহ রাসূল জবাই করতে চাই, তুমি কি বলো? ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আব্বাজান, আল্লাহ পাক আপনাকে যে হুকুম করেছেন তাড়াতাড়ি সেই হুকুমকে পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের সাথী পাবেন। আজকে আপনি যেরকম 3 মাসের সময় ছেলে রেখে চলে যেত, আর 9 বছর পরে এসে ছেলেটাকে বিরাট এক মাঠের মধ্যে নিয়ে যেয়ে বলতো, মনি তোরে জব করতে চাই, কি করিস? ছেলে বলছে, বাদাম কি যে জব করবাটা আনছো? বলে হ্যাঁ, আমার হাতি দিতে হাতি নিয়ে করতে বাদাম শুয়ে পড়ো, কারণ তুমি তো ভুল হয়ে এসে এমনি মরে যাবো, তোমারই জব করি। আল্লাহ আমার বাসায় রাখলে আমি আর কত বছর কাছে থাকতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, জব করতে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমি আপনার একমাত্র সন্তান, আমার মুখের দিকে যদি নজর পড়ে যায় আর আমার স্নেহ যদি আপনার মনের মধ্যে উঠে উদয় হয়, তাহলে কিন্তু কোরবানির হুকুম পুরাপুরি আদায় হবে না। আপনি আপনার চোখ বেঁধে নেন কাপড় দিয়ে, রুমাল দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে 3 বার ছুরি চালালেন, কাটলো না। রাগ হয়ে ছুরি ফেলে দিলেন, কাপড় খুললেন চোখের থেকে, দেখেন পাথরের উপরে ছুরি পড়ি পাথর থেকে 2 ভাগ হয়ে গেছে। কিন্তু পাথর থেকে 2 ভাগ হয়ে গেল, ইসমাইলের গলা কাটলো না। আবার ছুরির ধার পরীক্ষা করলেন, ধার ঠিক আছে, আবার চোখ বাঁধলেন। যখন নিচু হতে যাচ্ছেন, এখনো নিচু হন নাই, হতে যাচ্ছেন, আল্লাহ টের পায় না? কথা বলেন, আল্লাহ টের পায় না? আমাদের কার মনে কি আছে না আছে আল্লাহ বুঝে বুঝে কি বোঝে? কোন কিছু তার জানতে বাকি আছে যে এখনো টের পায়নি, 10 বছর পরে টের পাবে, এরকম কিছু আছে না? ইব্রাহিম আমিনকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আমার খলিল পরীক্ষায় পাস, তুমি যাও বেহেশত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়া দুম্বা ধরো। ইব্রাহিম ছুরি চালানোর আগেই তোমাকে দুম্বা নিয়ে পৌঁছাতে হবে। কথা কি বুঝতে পেরেছে? ইব্রাহিম আমিন এই মাটির থেকে সবচাইতে নিকটবর্তী যে বেহেশত, সেই বেহেশতের থেকে দুম্বা নিয়ে রওনা হলেন। এই মাটির থেকে সবচেয়ে কাছে এই বেহেশত, এই বেহেশতটার নাম, আপনারা লাভ হয়েছে না? ধর্মঘট করতেছে। জমিনের থেকে সবচাইতে নিকটবর্তী যে বেহেশত, এই বেহেশতটার নাম হলো জান্নাতুল মাওয়া। কি নাম? এই বেহেশতটা কোন জায়গা? আল্লাহ নিজে পরিচয় দিতেছেন, জানাই দিতেছেন যে কোন জায়গা আছে। এটা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া। ইব্রাহিম আমিন জান্নাতুল মাওয়া থেকে দুম্বা নিয়ে রওনা হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেবল নিচু হতে যাচ্ছিলেন, এই সময় ইব্রাহিম আমিন রওনা হলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কোন রাস্তায় হেঁটে যাই, আমাদের চলার স্বাভাবিক গতি ঘন্টায় 3 মাইল। কত মাইল? ঘন্টায়। ইব্রাহিম আমিন চলতে পারেন, ওনার স্বাভাবিক গতি সেকেন্ডে 1,86,000 মাইল। ইব্রাহিম আমিনের স্বাভাবিক গতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল সেকেন্ডের গতি, স্বাভাবিক গতি, জোর গতি না। আমরা কিন্তু ইচ্ছা করলে 7 মাইল পর্যন্ত হেঁটে যেতে পারি ঘন্টায়, পারি কি পারি না? তাহলে কি আঘাত হয় নাকি? তাহলে কোটি কোটি লোক, কথা বলেন নাই? আর ইব্রাহিম আমিনের স্বাভাবিক গতি কত সেকেন্ডে? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ
आलम जैसा बचेरा काफी अगर एक्सरे मुझे बलकर परम फरूगे तजल्ली बसोजत परम जरखन सुभान। আমার নবী যখন খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন কিসের উপরে চড়ে? ঘোড়াকে মাদ্দা, ঘোড়াকে আসল শব্দ হতেছে বারকুন, আর এই বারকুনের অর্থ হতেছে বিদ্যুৎ, ইংরেজিতে কারেন্ট, ফার্সি বা উর্দুতে বিজলি, আরবিতে ঘোড়া। জিনিস এক, ভাষাগত পার্থক্য। যাকে বোরাক বলে তাকেই বিদ্যুৎ বলে, তাকেই কারেন্ট বলে, তাকেই বিজলি বলে। আপনাদের এলাকায় লাউ কয় লম্বা ডালে আর কদু বলে তুঙ্গে যাবে, ঠিক তো? যে লাউ সেই কদু, যে বোরাক সেই বিদ্যুৎ, সেই কারেন্ট, সেই বিজলি, একই। আমার নবী যখন বোরাকে সওয়ার হয়ে যাচ্ছিলেন, ইব্রাহিম আমিন ওনার পাশাপাশি ছিলেন। এখন এই যে স্কুলে পড়া ছেলেরা যারা আসো, আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই জন্য জিব্রাইল আমিনেরও স্বাভাবিক গতি 1,86,000 মাইল। যেহেতু জিব্রাইল আমিন আমার নবীর সাথে সাথে ছিলেন, পিছনে পড়েন নাই। কথা কি বুঝতে পেরেছেন? কত সুন্দর করে আপনাদের বুঝাইতেছি। এরপরে যদি কেউ বুঝলাম না, তাহলে পাবনা সেই মৌলানা সাহেবের মতামত বলতে হবে, কোন শালাও আর বুঝতে পারবে না। আমি যখন পারলাম না, কথা কি বুঝছে? সামনের দিকে যাই। ইব্রাহিম আমিন আসলেন কি নিয়ে? দুম্বা নিয়ে। দুম্বা ধরলেন, ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিলেন। চোখে কাপড় দিয়ে পট্টি বাঁধা, খেয়াল আছে তো? গলা কেটে যখন রক্তের আওয়াজ কানে শুনলেন, খুশি হয়ে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবারের চেষ্টা আমি বিফল হয়ে গেছি, দ্বিতীয়বারের চেষ্টা আল্লাহ কবুল করেছেন। ইসমাইল কোরবানি হয়ে গেছে। ওনার ধারণায় কি কোরবানি হয়েছে? ইসমাইল নিজের সন্তান কোরবানি হয়েছে। খুশি হয়ে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরিচিতা কত বড় হলে নিজের ছেলেকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে আল্লাহ তারিফ করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আমিন পাশে দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে ছিলেন, উনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমরা যে কোরবানি আসতেছে, এটা বলবো না? কয় তারিখ? সকাল থেকে 9। আর কত তারিখের আসো? 13। আপনারাও তো জানেন, দেখতেছি। এই আমরা এটা পড়তে থাকবো। কয়জনের পড়াটা? 3 জনে। প্রথম অংশ ইব্রাহিম আলাইহিস সালামের, মাঝের অংশ জিব্রাইল আমিনের, শেষের অংশ হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের। আসলে আমরা 3 দমে পড়ি, 3 নিঃশ্বাসে এটা পড়ি, সবাই পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 3 জনেরটা মিলাইয়া পড়লাম। তারা কি বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আমি আর ইসমাইল ছাড়া তো কেউ ছিল না। কথা আরো 2 জন বলো। চোখ কাপড় খুলে ডান দিক তাকায় দেখেন ইব্রাহিম আমিন মুস্কি হাসতেছেন, পিছনে তাকায় দেখলেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তাহলে কি আল্লাহ আমার কোরবানি কবুল করে নাই? ঝড় শুরু হয়ে গেছে। ইসমাইলকে কোরবানি করার ব্যাপারে তো আমার সামান্যতম অনীহা ছিল না, ছিল নাকি? দ্বিধা ছিল। তাহলে ইসমাইল দাঁড়িয়ে আছে, ইসমাইল জবাই হয় নাই, তাহলে কি আল্লাহ আমার কোরবানি কবুল করে নাই? মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। তাহলে জবাই হলো কি? সামনের দিক তাকায় দেখলেন দুম্বা জবাই হয়ে গেছে। এই যে মনের মধ্যে যে ঝড়, আল্লাহ টের পাইছে কি পায় নাই? টের পাইছে। এই জন্যই তো আল্লাহ বলতেছে
তুমি যা চিন্তা করতেছো তা ঠিক না। রুকিয়া, রুকিয়া মানে স্বপ্ন, রুকিয়া মানে কি? স্বপ্ন। তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করিয়াছ, বাস্তবে রূপ দান করিয়াছ। বলুন না সুবহানাল্লাহ। আমাদের বাপ পরীক্ষায় পাস